সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ কাজ হস্তান্তর এবং আবাসন সংকট নিরসন সহ ৩ দফা দাবিতে আজও কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে বন্ধ আছে বিশ্ববিদ্যালয়টির সব ধরনের একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম। সকাল থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান নেন আন্দোলনরত অনেক শিক্ষার্থী। প্রায় ৩৫ ঘন্টা পর রোববার রাতে অনশন কর্মসূচি প্রত্যাহার করেছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের ৩ দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে সচিবালয়ের রাস্তা ছেড়ে দিয়ে ক্যাম্পাসে চলে যায় শিক্ষার্থীরা। তবে তারা জানান, বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সভায় প্রকল্পের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হবে এমন আশ্বাসের পর অনশন প্রত্যাহার করা হলেও ক্যাম্পাস শাটডাউন কর্মসূচি চলবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের সহকর্মী তামজিদ সুমন। আমরা সরাসরি কথা বলছি তার সাথে। তামজিদ, এখন বিশ্ববিদ্যালয়ের অবস্থা কেমন দেখছেন? শিক্ষার্থীদের বক্তব্য কি? মিতা, কমপ্লিট শাটডাউন কর্মসূচি এখনো চলছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে আসলে তারা নিজেদেরকে নিয়োজিতই করেছেন, কারণ এই বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের ক্লাস চলছে না এবং তাদের যে নির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা ছিল সেগুলোতেও অংশ নিচ্ছেন না শিক্ষার্থীরা যেটি বলছেন যে তাদের এই যে দ্বিতীয় ক্যাম্পাস কেরানীগঞ্জে তেঘরিয়ায় দ্বিতীয় ক্যাম্পাসটি নির্মাণের জন্য যে কাজ চলছিল সেটি নিয়েও আসলে টালবাহানা এবং পায়তারা চলছিল, যে সেই কাজটি সম্পন্ন করার জন্য যেই প্রক্রিয়াগুলো সেই প্রক্রিয়াগুলোতে বাধা সৃষ্টি করা হচ্ছিল এবং দীর্ঘদিনের দাবি তাদের এই দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সময় মতো সম্পন্ন না হয় তারা কিন্তু এর আগেও আন্দোলন করেছিলেন এবং এখন যেটি বলছেন তারা সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই কাজ করতে চান এবং সেজন্যই তারা তাদের আন্দোলনে নেমেছেন এবং তাদেরকে যে আশ্বাসটি দেওয়া হয়েছে সেটি তারা আমলে নিয়েই তাদের অনশন কর্মসূচি থেকে তারা আপাতত সরে এসেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে তারা বলছেন যে তারা আশা করেন তাদেরকে যে আশ্বাস দেওয়া হয়েছে সেই আশ্বাসটি তাদের পূরণ হবে। কোনো কারণে যদি তাদেরকে দেয়া আশ্বাসের ব্যত্যয় হয়, অর্থাৎ তাদের যে দাবি সেই দাবি থেকে যদি তারা তাদের দাবি পূরণের যে আশ্বাস সেটি সম্পন্ন না হয় তাহলে তারা কিন্তু আবারও কঠোর কর্মসূচিতে যাবেন এবং তারা যেটি বলছেন যে তখন যদি প্রয়োজন হয় যত কঠোর কর্মসূচিই হোক সেই কর্মসূচি তারা করবেন। তবে আজকে কিন্তু ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিচরণ রয়েছে, যদিও আপনি জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস এবং পরীক্ষা এখন বন্ধ রয়েছে এবং তারা এই কমপ্লিট শাটডাউন কর্মসূচিটি আগামীকাল পর্যন্তই চলমান রাখতে চান এবং তারা বলছেন যে আগামীকাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরকারের যে দায়িত্বশীলরা আছে তাদের সাথে বসবেন এবং সেটি সুরাহা করার জন্য যতটুকু সময় তারা যে সিদ্ধান্ত পাবেন সেই সিদ্ধান্ত যদি তাদের পক্ষে আসে তাহলে তারা তাদের এই কমপ্লিট শাটডাউন সহ অন্যান্য যত কর্মসূচি আসে সবই তুলে নেবেন। তো সর্বশেষ পরিস্থিতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা অবস্থান করছেন এবং তাদের এই কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন। মিতা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে জানছিলাম সেখানকার সবশেষ খবর।